জি ভাই, আলহামদুলিল্লাহ। ওকে, আমার স্ক্রিন শেয়ার হয়েছে একটু। হয়েছে। আমরা প্রিভিয়াস ক্লাসে বা আগের ক্লাস দেখেছিলাম কি, আমরা জেনেছি পেড মার্কেটিং কাকে বলে। পেড মার্কেটিং কাকে বলে জেনেছেন না? দেখেন এই কর্নারে, দেখেন আমাদের এই পেজে এখানে স্পন্সর লেখা আছে। নিচের দিকে দুইটা কি দেখেন, একটা হচ্ছে আপনার জারকন পাথরের কানের দুল, এরপর একটা হচ্ছে আপনার টুইজালের একটা অ্যাড। এই দুটা কি পেড মার্কেটিং। তারা টাকা দিয়ে কি আমাদেরকে কি দেখাচ্ছে, কাকে টাকা দিচ্ছে? ফেসবুককে টাকা দিচ্ছে। একজন ডিজিটাল মার্কেটার বা একজন ব্যবসায়ী তার প্রোডাক্টকে কি টাকা দিয়ে প্রমোশন করাইতেছে এখানে। এটা স্পন্সর। এরকম করে দেখতে পান, দেখেন স্কাই বাই বিডি উপরে পোস্টার ভাইয়া, দেখেন। জি। ওই যে আমরা যখন আপনার পেজ বুস্টে কাজ করলাম না, তখন হচ্ছে আপনার এই যে কত দিনের জন্য কত টাকা দিয়ে পেমেন্ট করব, মানে এই বিষয়গুলো আমাদের তো পেমেন্টের কোনো কিছু অ্যাড করা নাই, এই জন্য ওখানে সেভ অপশনটা আসে নাই। আপনারা শুধু প্র্যাকটিস করতে, আপনারা এখন কার্ড অ্যাড করার আমি দেখাই নাই। বলে এখন দেখেন, আমরা প্র্যাকটিস করবো না এখন। কার্ড অ্যাড করে আমরা পরে দেখাবো। ওকে। কারণ আমরা আগে শিক্ষা জরুরি কেউ সেট আপ করে। কার্ড অ্যাড করে পাবলিশ করলে হবে। আসেন দেখেন, এটা হচ্ছে আমরা এভাবে আসলো, কিন্তু এটা দেখেন স্পন্সর লেখা। তার মানে কি, সেও পেড মার্কেটিং করে আমাদের সামনে কি এসেছে, যাতে তার মনে করেন প্রোডাক্ট হলো, প্রোডাক্ট যেটা হোক সেটা আমাদেরকে দেখাচ্ছে। দেখেন তার প্রোডাক্ট, এটা হচ্ছে স্কাই বিডি, চায়না থেকে তারা কি প্রোডাক্ট সেল করে। এরকম করে কি আমাদের সাপোজ একটা কুইতেন আছে আপনার, আহ কাপড়ের দোকান আছে সাপোজ আমাদের কুমিল্লাতে। এটা চাচ্ছি যে আমি কাপড়গুলো কি অনলাইনে সেল করব। সেই হিসেবে একটা ফেসবুক পেজ খুলে এভাবে অ্যাড দিতে পারি। এতে আমি কি সারা দেশে কি হোম ডেলিভারি দিতে পারবো, আপনার সেল করতে পারবো, আমার সেলস ভালো হবে। আর বর্তমান যুগে আপনার কি 80% বিজনেস গুলাই কি আপনার ডিজিটালি পরিচালিত হচ্ছে আমাদের। ভার্চুয়ালি একটা ফেসবুক দেখবেন যে প্রত্যেকটা আপনার কোম্পানির একটা ফেসবুক পেজ থাকে। বিশেষ করে আপনার যেগুলা পণ্য বিক্রি করে, তাহলে সেগুলা থাকে বেশিরভাগ। এবং আপনি যদি বর্তমান যুগে মার্কেটে টিকে থাকতে চান, আপনাকে ডিজিটাল মার্কেটিং এর সহযোগিতা নিতে হবেই। বুঝছেন? আসেন, আমরা দেখছিলাম হচ্ছে আগের বার কিভাবে একটা পোস্টকে বুস্ট করা যায়, এবং আমরা গোল সেট করছিলাম কি সেলস এর জন্য মেসেজ। বাংলাদেশে কি হয় আপনার, আহ আমার রেকর্ড হচ্ছে কি না? হ্যাঁ, রেকর্ড হচ্ছে মনে হয়। বাংলাদেশে আপনার কি যখন কেউ বুস্ট করে বা আপনার হচ্ছে অ্যাড দেয়, সে মেসেজ জন্য দেয়। কিন্তু একটা জিনিস খেয়াল করবেন, আমরা যদি এখানে যাই, এটাতে না, আমাদের অ্যাডস রান করার সময় একটা কি আমাদের অ্যাডস রান করার একটা ক্যাটাগরি আছে। ক্যাটাগরি কি, সাপোজ আমি যে আপনাদের বোঝাই ব্যবসাগুলো কিভাবে রান হয়। আপনি একটা নতুন কি কোম্পানি দিলেন, কোম্পানির নাম হলো সাপোজ হচ্ছে আপনার সাপোজ ব্ল্যাক ফ্রাইডে কিবোর্ড। আপনার হচ্ছে একটা কিবোর্ডের আপনি একটা কি নতুন একটা ফ্যাক্টরি দিলেন, বা আপনার একটা ইনভেস্ট করলেন ব্ল্যাক ফ্রাইডে। এটা কিবোর্ড, আপনি কিবোর্ড মূলত কিবোর্ড এটা তৈরি করলেন মার্কেটে নতুন, আপনি একেবারে নতুন আজকে। আপনি যদি আজকে তৈরি করে আজকে যদি মানুষকে বেচার জন্য চেষ্টা করেন, মানুষ কিনবে কখন আপনার প্রোডাক্টটা? সে কিনবে না, কারণ সে আপনাকে চিনে না। আপনি হচ্ছে গিগাবাইট চিনে, সে সে এইচপির কিবোর্ড চিনে, এইচপির মাউস চিনে, ইত্যাদি চিনে। কিন্তু আপনার ব্ল্যাক ফ্রাইডে নামটা শুনছি আজকে, সে আপনি আজকে ইনভেস্ট করলেন, আপনার সরি, আপনি আজকে তৈরি করলেন কিবোর্ডটা, আজকে যদি মানুষকে বলেন যে এটা কিনো, এটা কিনলে ভালো হবে, সে কখনো কিনবে না। আপনার প্রতি কি বিশ্বাস কি তার এখন হয়নি। তাকে বিশ্বাস করাতে হবে যে আপনার প্রোডাক্টটা আমাদের এইভাবেই চলে। মূলত মেইন যে আমাদের ব্যবসাগুলো এভাবে পরিচালিত হয়। ওই দেখেন না আমাদের হচ্ছে কি কিভাবে বোঝায় আপনাদের, আমাদের প্রথমে আমরা যে অ্যাডসটা দিই বা হচ্ছে যে বুস্টটা করি, এটা আমরা সবসময় কি প্রচারের জন্য করি। প্রথম যে অ্যাডটা দিই আমরা, এটা কখন আমরা সেলস এর জন্য কি
আশা করি না যেমন সেলস হবে। আমাদের মানুষকে দেখাতে হবে যে এই প্রোডাক্ট কি মার্কেটে লঞ্চ হয়েছে, এই প্রোডাক্টটা দেখো এসেছে, ভালো আছে এটা। এভাবে আমরা করি প্রথমে আর কি। আমাদের প্রথম প্রচার করতে হয়। ডাইরেক্ট আমরা সেলসের জন্য যদি অ্যাডস রান করি, সেক্ষেত্রে কি আমাদের সেলস হয় না, কারণ সে চিনে না, সে আপনাকে কেন কিনবে। আপনাকে ঘুরে ফিরিয়ে আপনি এমন ভাবে বলি যে দেখেন, আমরা এমন ভাবে একটা প্রচারের মধ্যে চলে গেছি, মাথায় যে সেট হয়ে গেছে। দেখুন আপনি দোকানে গিয়ে যখন আমার কি বলি না, উইল পাউডার বলি, দোকানদারকে বলি ভাই একটা উইল পাউডার দেন, কিন্তু সে আমাদেরকে কি দেয়? আমাদের ফার্স্ট ওয়াশ দেয়, রিন দেয়, গড়ি দেয়, এই পাউডার গুলা দেয়, মানে যেগুলো আপনার হচ্ছে কাপড় জামা রিটার্ন করার জন্য, ধোয়ার জন্য আর কি। কিন্তু আমরা তাকে মুখ দিয়ে কি বলি? উইল পাউডার বলি। কারণ এই উইল পাউডার আমার মুখ দিয়ে বেশিরভাগ বের হয়, কারণ আমরা ছোটবেলা থেকে কি টিভিতে অ্যাড দেখতে দেখতে কি অভ্যাস হয়ে গেছে মানুষের শোনা, শুনতে শুনতে যে উইল পাউডার, উইল পাউডার, উইল পাউডার। এখানে খেয়াল করছেন না এই জিনিসটা? দোকানদারকে আমরা বলি উইল পাউডার, কিন্তু সে আমাদেরকে ফার্স্ট ওয়াশ, গড়ি, এরপর হচ্ছে রিন ইত্যাদি পাউডার দেয়। কিন্তু আমার মুখের দিয়ে কি বের হয়? উইল পাউডার। এটা হচ্ছে সেলস এর কি পলিসি আপনার। আপনি যত আপনার প্রোডাক্ট মানুষের সামনে, চোখের সামনে দেখাবেন, তত আপনার কি প্রোডাক্টের প্রতি তার কি বিশ্বাসটুকু কি অর্জন করবেন আপনি, আপনার বিশ্বাস বাড়বে আপনার প্রোডাক্টের উপরে। বুঝছেন? আসেন সাপোজ আমরা এখানে গেলাম, আমরা এখানে নাই আর কি, বুস্টের ক্ষেত্রে নাই। আমরা যখন প্রপারলি একটা অ্যাডস ক্যাম্পেইন রান করব, আমরা স্টেপ বাই স্টেপ শিখবো কি আমরা সেলসটাকে কি বাড়ানো যায়। আমরা হুট করে গিয়ে সেলসের জন্য অ্যাডস রান করি, কি আমরা সেলস আসবে না কখনো। আমরা একটু উদাহরণ দিলাম আজকে আর কি। এখানে যেহেতু নাই, আমরা আসেন আমরা দেখছি যে বুস্ট কিভাবে রান করে। বুস্ট পোস্ট এখানে রান করে ক্লিক করে। আমার কথাগুলো একটু মনে হয় হার্ড হয়ে গেছে, বুঝতে পারছেন কিনা জানি না, একটু বোঝার চেষ্টা করবেন নিজে থেকে। এবার আমরা কি করছিলাম, আমরা এখানে গোল্ড সেট আপ করছিলাম না, গোলটা আমরা চেঞ্জে ক্লিক করছিলাম। গোলে আমরা দেখেন এখানে মেসেজ জন্য সেট করছিলাম না। এরপর আসেন আমরা সেলসের জন্য দেখছি গেট মোর এঙ্গেজমেন্ট। এটা কেন ইউজ করি আমরা? এটা দেখেন নিচে দিয়ে সে লিখে দিছে, শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি টু রিয়েক্ট, কমেন্ট এন্ড শেয়ার। মানে যে আপনার কে এটা ম্যাক্সিমাম ক্ষেত্রে আমরা হচ্ছে ভিডিও, মানে আমার প্রচার না, আপনার হচ্ছে মনে করেন একজন অনেকে বললো না ওই দিন কে একজন বললো যে ভাই আমি লাইক কমেন্ট শেয়ারের জন্য কি কেন কেন রিটার্ন করবো। এটাতে কি আমাদের এঙ্গেজমেন্ট বাড়ে আর কি, মানুষ আমাদের পোস্টের সাথে কি লাইক কমেন্ট শেয়ার গুলা করে আর কি আমাদের পোস্টে। সেক্ষেত্রে আমরা এঙ্গেজমেন্টটা ইউজ করে থাকি। কিন্তু আপনি বাংলাদেশে যখন অ্যাড রান করেন 99% কি আপনি গেট মোর মেসেজ, যদি ক্লায়েন্টের ওয়েবসাইট না থাকে, যেহেতু বাংলাদেশে অনেকে ওয়েবসাইট থাকে না, তারা সরাসরি কি পোস্টকে বুস্ট করে সেলসের জন্য, সেই ক্ষেত্রে কি গেট মোর মেসেজ। আর এটা হচ্ছে আমাদের গেট মোর আপনার হচ্ছে এঙ্গেজমেন্টের জন্য আর কি, আমাদের যে লাইক কমেন্ট শেয়ার এগুলোর জন্য। মানুষের কাছে দেখাইলাম আমার প্রোডাক্টটা আছে, বা আমি একটা ব্লগ তৈরি করলাম, আমি যে কোনো একটা মনে করেন সেলিব্রিটি হওয়ার জন্য করে দিলাম আর কি, মানুষকে দেখানোর জন্য। সেক্ষেত্রে আমরা গেট মোর এঙ্গেজমেন্টটা ইউজ করে থাকি। মোটামুটি এই দুইটা কি সেম, তিনটাই মোটামুটি সেম। যদি আমরা দেখাতে চাই একটু কয়েকটা মিনিটের ভিতরে দেখা যায় দুটোটা, তাহলে বুঝতে পারবেন। দেখেন আমি এখানে গেট মোর এঙ্গেজমেন্টের জন্য ক্লিক করলাম, সেট। এই ক্ষেত্রে এঙ্গেজমেন্টের ক্ষেত্রে আপনি ভিডিও ইউজ করতে পারেন, ভিডিওতে ভালো একটা ভিউ, লাইক কমেন্ট এগুলা পরে আর কি। দেখেন সেম একেবারে। আমরা হচ্ছে দেখেন এখানে মেসেজ অপশন নাই, কারণ এটা শুধু কি আমরা লাইক কমেন্ট শেয়ারের জন্য কি বুস্ট করতেছি, লাইক কমেন্ট শেয়ারের জন্য। দেখেন এখানে গেট মোর মেসেজ আছে, কিন্তু আমাদের যে মেসেজ টেমপ্লেট লিখি না আমরা এখান দিয়ে, অটো মেসেজ টেমপ্লেট, এটা নাই, দেখছেন? আসেন ওই আমরা বললাম না নির্বাচন প্রচার প্রচারের জন্য, সেই ক্ষেত্রে এইসব আপনার এঙ্গেজমেন্টটা ইউজ করতে পারেন। কারণ একটা ভিডিও মনে করেন আপনার সেলসের জন্য তো চাচ্ছেন না, নির্বাচনের প্রচার প্রচারণা কি হয় আপনার শুধু মানুষকে দেখানো যে আমার ভাইয়ের মার্কা এই মার্কা সেই মার্কা, আমার ভাইকে ভোট দিন, লুটি ফুটি খেয়ে ফেলুন, এইভাবে কিভাবে কিভাবে বলে তারা, এইভাবে বলে আর কি। সেই ক্ষেত্রে কি এগুলো ইউজ করতে পারেন। স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখেন এখানে যে আমরা ইউজ করি, ওইগুলো এটা স্পেশাল অ্যাড ক্যাটাগরি দেখেন। এখানে আপনি ইলেকশন এন্ড পলিটিক্স এগুলো ইউজ করতে পারেন। আমাদের এখানে হচ্ছে অ্যাড অ্যাকাউন্ট এটা অথরাইজেশন নাই, বা হাউজিং এগুলো ইউজ করতে পারেন। যে বিডি হয় আর কি আপনার এইসব ক্যাটাগরির হয়, আমি তো বলেছি এইসব ক্যাটাগরি কাকে বলে। এগুলো আর দেখাতে হবে না মনে হয় স্পেশাল ক্যাটাগরি। যদি হয় এটা পলিটিক্যাল কোনো ভিডিও বা আপনার পোস্ট, সেই ক্ষেত্রে এটা ইউজ করবেন। যদি হয় এটা হোমল্যান্ডের আপনার জায়গা জমিন বেচা কিনার ক্ষেত্রে,
পোস্ট, সেই ক্ষেত্রে এগুলো ইউজ করবেন। আর যদি হয় এটা হচ্ছে আপনার হোম ইন্স্যুরেন্স, ক্রেডিট কার্ড, লোন, এরপর হচ্ছে আপনার জব অফার, এমপ্লয়মেন্টের, সেই ক্ষেত্রে এই স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা কি, আহ, কই স্পেশাল, স্পেশাল অ্যাড ক্যাটাগরিটা ইউজ করবেন। আমাদের এখানে বাড়তি কোনো কাজ নাই এঙ্গেজমেন্টের ক্ষেত্রে। আমরা হচ্ছে অডিয়েন্স ডিটেলসে যাব, যাওয়ার পর সেম ওই দেখেন এখানে প্যানে ক্লিক করব। আপনি আপনার ভিডিওটাকে কি, আপনার অডিয়েন্স কাকে চাচ্ছেন আপনি। সাপোজ আপনি হচ্ছে ব্লগ তৈরি করেন কিসের কি নিয়ে, সাপোজ বাইক রাইডিং নিয়ে, বা সাপোজ হচ্ছে আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে একটা ভিডিও তৈরি করছেন। এটা আপনি চাচ্ছেন যে ভিউ বাড়ানোর জন্য, লাইক বাড়ানোর জন্য, শেয়ার বাড়ানোর জন্য এই ভিডিওটাতে। সেই ক্ষেত্রে আপনি কাকে টার্গেট করবেন দেখেন। সাপোজ আপনি হচ্ছে ম্যানের জন্য হলে ম্যানের ভিডিও, ম্যানেজের জন্য হলে ওমেন্সদের, হলে ওমেন্সদের, আর অল হলে অল, সাপোজ আমাদের অল। এবার আপনি বললেন যে এজ, ক্লায়েন্টের ডকুমেন্ট হচ্ছে সাপোজ 40 বছর, মানে 18 থেকে 40 বছর বয়সের মানুষ কি আমাদের পোস্টটা বা অ্যাডটা দেখতে পাবে, বুস্টটা দেখতে পাবে। এরপর লোকেশন, আপনি চাইলে পুরো বাংলাদেশ বা কুমিল্লা, ঢাকা, এই জেলাগুলা কি ইউজ করতে পারেন আপনার ইচ্ছা মতো। আমরা আগের ক্লাসে দেখা দিচ্ছি, আমরা দেখাচ্ছি না এখানে। ডিজিটাল টার্গেটিং, সাপোজ এটা হচ্ছে আমার ডিজিটাল মার্কেটিং নিয়ে ভিডিও। এটা আমি কি ভিউ লাইক বাড়ানোর জন্য কি, বা এঙ্গেজমেন্ট, মানুষের সাথে কি পরিচিত করানোর জন্য আমাকে কি আমি এঙ্গেজমেন্ট একটা কি অ্যাডস রান করলাম। আর আমার অডিয়েন্স কারা, যারা ডিজিটাল মার্কেটিং করে, ফ্রিল্যান্স সেক্টরে আছে, তাদেরকে আমি টার্গেট করবো। তাই আমরা কি এখানে সার্চ যাব, তারপর এখানে লিখে দিলাম ডিজিটাল মার্কেটিং। এইখানে হচ্ছে মেইন, আপনি কাজ দেখা যাচ্ছেন ডিজিটাল মার্কেটিং দেখেন, যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে ইন্টারেস্ট, আগ্রহী, তাদেরকে আমি দেখা যাচ্ছি আমার একটা। আমি আবার দেখাই, মনে করেন আপনার ডিজিটাল মার্কেটিং, হ্যাঁ, যাদের মনে করেন জব টাইটেলে, আমাদের জব টাইটেল থাকে না যে ফেসবুকে আমার আইডিতে, যাদের জব টাইটেল ডিজিটাল মার্কেটিং দেয়া আছে, তাদেরকে আমি টার্গেট করতে পারি। এরপর ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে আপনার ফ্রিল্যান্সারদের, আমি ফ্রিল্যান্সার দেখা যাচ্ছি। আমরা আবার এখানে ফ্রিল্যান্সার লিখি, ফ্রিল্যান্সার জব টাইটেল দেখেন এখানে, বা এমপ্লয় দিতে পারেন। জব টাইটেল অনেকে দিয়ে থাকে না আপনার, যে ওয়ার্ক এট ফ্রিল্যান্সার বা ফাইবার, এগুলো আর কি, এখান থেকে আপনি অ্যাড করতে পারেন। যাদের জব টাইটেল দেওয়া ফ্রিল্যান্সার, তাদেরকে কি কি আমার অ্যাডটা দেখাবে। এরপর হচ্ছে ডিটেল টার্গেটিং, সরি ডিটেল, আমরা সেম আবার আমাদের ডিজিটাল মার্কেটিং সেক্টরে মনে করেন গ্রাফিক ডিজাইন থাকতে পারে, তারাও দেখতে পারে আমাদের। দেখেন গ্রাফিক ডিজাইন, ভার্চুয়াল আর্ট, এখানে আমরা দিতে পারি। আমরা এখানে ওয়েব ডিজাইনার, ওয়েবসাইট ডেভেলপারদের দেখাতে পারি, অ্যাপ ডেভেলপারদের দেখাতে পারি। এই ব্যাপারে কি আমাদের নির্দিষ্ট টার্গেটেড মানুষদের আমরা এখানে কি টার্গেট করব, এটা সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করবে আপনি কাজ দেখাবেন। বা সাপোজ আপনি, আমি চাচ্ছি কাজে দেখাতে ডিজিটাল মার্কেটাতে, যারা ডিজিটাল মার্কেটিং করে তাদেরকে। সেই ক্ষেত্রে আমি এখানে দেখেন ব্রাউজার গেলাম, তারপর এখানে ইন্টারেস্টে গেলাম, যারা আগ্রহী তাদের কাছে গেলাম। তারপর দেখেন এখানে হচ্ছে আমাদের বিজনেস ইন্ডাস্ট্রিতে পরে মনে হয় ডিজিটাল মার্কেটিং, এখানে আসলাম। আসার পর দেখেন এখানে হচ্ছে আমাদের ইকোনমিক্স, ডিজাইন, অনলাইন কম্পিউটিং, দেখেন অনলাইন কম্পিউটিং এ গেলাম আমি। এখানে যাওয়ার পর দেখেন ডিজিটাল মার্কেটিং সেক্টরে কি ইমেল মার্কেটিং আছে, দেখেন ইমেল মার্কেটিং, অনলাইন অ্যাডভার্টাইজিং, এটা তো অবশ্যই আছে, সার্চ ইঞ্জিন অটোমাইজেশন, এটা তো অবশ্যই আছে, সোশ্যাল মিডিয়া মার্কেটিং নিয়ে যারা ইন্টারেস্ট তাদের আছে, যারা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দুইটা আছে, একটা সোশ্যাল মিডিয়া, একটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং, দুইটাই আমাদের আছে ডিজিটাল মার্কেটিং সেক্টরে। আপনি ওয়েব ডিজাইন যারা করে বা ওয়েব ডিজাইন নিয়ে যারা আগ্রহী, তাদেরকে ভিডিওটা দেখাতে পারেন। মানে আপনার টার্গেট মানুষ আর কি। আপনি তো, আমি দেখাচ্ছি এখানে ডিজিটাল মার্কেটিং নিয়ে, আপনি ডিজিটাল মার্কেটিং নিয়ে করবেন না। আপনি হয়তো পার্সোনাল ব্লগ ভিডিও, যারা মনে করেন ভিডিও দেখতে পছন্দ করে, এরপর হচ্ছে পার্সোনাল ব্লগ দেখতে পছন্দ করে, এন্টারটেনমেন্ট ভিডিও দেখতে পছন্দ করে, তাদেরকে টার্গেট করবেন। বা যারা শপিং ক্ষেত্রে হলে, যারা শপিং করতে পছন্দ করে, যারা অনলাইন কেনাকাটা করে আর কি, যারা ড্রেস নিয়ে, যারা শুজ নিয়ে, সানগ্লাস নিয়ে আগ্রহী, তাদেরকে টার্গেট করতে পারেন। আমি এখানে কি একটা নিচে দিয়ে দেখাচ্ছি, দেখেন এগুলা দিয়ে করতে পারেন। দেখেন হয়ে গেছে। যারা ফাইবার, দেখেন এখানে আমি ফাইবার ইউজ করলাম, বা ফাইবার, ফাইবার নিয়ে ইন্টারেস্ট, এখানে আপওয়ার্ক আছে, ডিজিটাল মার্কেটিং সেক্টর, পরে এগুলা, এগুলা দিয়ে কি এখানে সেভ দিয়ে দিলেন। আমরা আগের ক্লাসে দেখছি না এগুলা কিভাবে টার্গেট করে। আমি চাইলে আবার মনে করেন আপনাকে আবার বুঝাতে পারি আধা ঘন্টা ধরে। লাভ কি হইলো আমি আগের ক্লাসে দেখাই, বুঝছেন? কোনো লাভ হলো না আগের ক্লাসে বুঝাইয়া। এক ক্লাস সবগুলো আমাদের ক্যাটাগরি কি, আমাদের অ্যাডস গুলো এমন ভাবে হয়, আপনি প্রথম ক্লাস যদি সুন্দর করে বুঝতে পারেন, নেক্সট ক্লাসগুলো কি একেবারে ইজি হয়ে যাবে আপনার জন্য। তাই প্রথম ক্লাসটা কি বোঝার চেষ্টা করবেন।
হ্যাঁ, একদিনে না বুঝলো কি প্র্যাকটিসের উপর রাখেন, সমস্যা নেই। আপনি তো এখানে আগে থেকে কি এক্সপিরিয়েন্স নিয়ে আসেন নাই, অবশ্যই না জেনে বেসিক থেকে এসেছেন, তাই প্রথম ক্লাসটা একদিনে পারেন নাই, 2 দিনে পারেন নাই, 3 দিনে একসাথে ট্রাই করুন, সমস্যা নেই। অবশ্যই এখানে প্র্যাকটিস লাগবে। একদিনে বুঝতে আমি যে বলে দিচ্ছি ভিডিওতে বুঝতেছি, আপনি এটা বুঝতেই হবে এখন সাথে সাথে, এমন কোনো বিষয় নেই। আপনি রেকর্ডটা দেখে আবার প্র্যাকটিস করেন, আবার না বুঝলে আবার প্র্যাকটিস করেন, না পারলে আমাকে বলেন, গ্রুপে বলেন, গ্রুপে আরো অনেকে আছে পুরাতন, সমস্যা নেই, সবাই আমরা। এরপর দেখেন আমরা লোকেশন 8, এরপর হচ্ছে যে তাদের দেখাবো, আমরা তাদেরকে অ্যাটেন্ড করলাম, করার পর হচ্ছে ক্লায়েন্ট আমাদেরকে বলে দিবে, এই ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টে বলে দেবে 5 দিনের জন্য অ্যাডস রান করতে চাই বা 6 দিনের জন্য অ্যাডস রান করতে চাই, ক্লায়েন্ট আমাদের বলতে হবে, এবার বলে দেবে ক্লায়েন্ট আমাদেরকে আমি 10 দিনের জন্য অ্যাডস রান করতে চাই, 10 দিন যেন আমার কি এই বুস্টটা অ্যাক্টিভ থাকে। এবং প্রতিদিন আমি কি, ক্লায়েন্ট বললো যে কাস্টমার বা আমাদের যে ক্লায়েন্ট থাকবে সে বললো যে প্রতিদিন আমি $1 করে খরচ করতে চাই, সেই ক্ষেত্রে কি দেখেন 10 দিনে এই সাইড দিয়ে দেখেন, হুম, দেখেন 10 দিনের জন্য চাইলেও ক্লায়েন্ট 10 দিন, প্রতিদিন এখানে কি এখানে দেখেন পার ডে প্রতিদিন কি $1 করে খরচ হবে। এবং এই জায়গা দিয়ে দেখবেন, দেখেন 1 × 10 days, দেখেন 10 দিন, সরি $10, 10 USD, 10 USD, এখান থেকে আমরা দেখতে পাবো। এরপর আসেন প্লেসমেন্ট। প্লেসমেন্টটা আমরা বলছিলাম না যে ইনস্টাগ্রাম, হোয়াটসঅ্যাপ, যেগুলো একটা কি এগুলো প্ল্যাটফর্ম সেমই আপনার, এরপর হচ্ছে আপনার ফেসবুক, মেসেঞ্জার, এগুলা কি ম্যাটার প্রোডাক্ট, মানে মার্ক জুকারবার্গের আর কি, সবগুলা এক মালিকেরই, সেই ক্ষেত্রে দেখেন প্লেসমেন্ট, আপনি যখন এখানে এটা অফ করবেন দেখবেন আপনার এই অ্যাডসটা ফেসবুকও দেখাচ্ছে, ইনস্টাগ্রামও দেখাবে এবং মেসেঞ্জারও দেখাবে, আপনি যদি তিনটা অন করে রাখেন। কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে কি হয় আপনার, মানুষ ইনস্টাগ্রামে এবং মেসেঞ্জারে অ্যাড দেখাই, যেহেতু আপনারা দেখতে পাবেন, আপনাদের এখানেও দেখবেন যে মেসেজের উপর দিয়ে অ্যাড আসে এখন মেসেঞ্জারে। কিন্তু বাংলাদেশের মানুষ কি ইনস্টাগ্রাম এবং কি মেসেঞ্জার এই অ্যাডস দেখে না বা এত আগ্রহী না, তারা ফেসবুকে দেখতে দেখতে অভ্যস্ত, সেক্ষেত্রে আমরা শুধু ফেসবুকটা রাখবো, ওগুলা কেটে দিব, বুঝছেন। এরপর আসেন একেবারে আমাদের লাস্ট কাজ, আমাদের পেমেন্ট মেথড, আমাদের যদি কার্ড থেকে থাকে ডুয়াল কারেন্সি, আমরা এখানে কি অ্যাড করে শুধু পাবলিশটা করে দিব আমরা। দেখেন এই জায়গা দিয়ে আপনাদের ফ্রিভিউ দেখাবে, ফ্রিভিউ সেম আগেরটার মতোই, আমার কালো ওই দিন যেটা করছেন ওই দিনই দেখেন, আপনার হচ্ছে রেজাল্ট আসবে দেখেন প্রায় 2300 থেকে 6000, প্রায় আমার জানা মতে 9-10 হাজার আপনার মানুষের কাছে যাবে এটা এঙ্গেজমেন্ট, আপনার লাইক কমেন্ট করবে আর কি, 150 থেকে আপনার 500 মতো দেখাচ্ছে, এখানে আরো বেশি হবে এখানে। এরপর পাবলিশ করে দিলে কি জান, আমাদের বুস্ট অ্যাক্টিভ হয়ে যাবে কিছুক্ষণের মধ্যে। হুম, আমি যদি একটু ব্যাগে যাই, এখানে একটু বোঝার বিষয় আছে আপনার, আমরা কিন্তু পেড মার্কেটিং দুইটা, আমি যদি একটু চ্যানেল যাই, কোর্স মডিউলে যাই, এগুলো বুঝে নেন। দেখেন আমাদের একটা হচ্ছে পোস্ট বুস্ট, একটা হচ্ছে বুস্ট শুধু আমার ফেস থেকে করি, একটা হচ্ছে অ্যাডস ক্যাম্পিং, দুইটা কিন্তু আলাদা আপনার একেবারে। কেন আলাদা বলতে আমরা কেউ বুঝবো, আমরা এভাবে বুঝবো না। সাপোজ হচ্ছে দেখেন এটা কিন্তু স্পন্সর করা, আমরা কিন্তু এখন বুঝবো না যে এটা কি আসলে বুস্ট করা নাকি অ্যাডস ক্যাম্পিং, আমরা বুঝবো না এটা। আমরা বুস্ট করে রান করলো কি স্পন্সর হয়, অ্যাডস রান করলো সেম স্পন্সর এরকম আসে আমাদের কাছে। বুস্ট এবং অ্যাডস ক্যাম্পিং এর মধ্যে আলাদা পার্থক্য কি, বুস্ট করলে কি হয়, আমরা যখন একটা পোস্ট বুস্ট করি, এখানে বুস্ট করি, এই পোস্টটাতে যত লাইক কমেন্ট শেয়ার ইত্যাদি আসে, সবগুলা কি আমাদের বুস্টটা বন্ধ হয়ে যাওয়ার পরেও, মনে করেন আমরা 5 দিনের জন্য রান করলাম না, 5 দিন অফ, 5 দিন পর অফ হয়ে গেল, যে লাইক কমেন্ট গুলো থাকবে এগুলা থেকে যায় আমাদের কি ফেসবুকে। মনে করেন আমি একটা এটা $100 জন্য $100 দিয়ে একটা অ্যাডস রান করলাম বা বুস্ট রান করলাম, এটা বুস্ট করলাম এই পোস্টটাকে, এটাতে মনে করেন আপনার বুস্ট চলাকালীন কি 1000 লাইক, 500 কমেন্ট, 100 শেয়ার আসলো, বুস্টটা অফ হয়ে যাওয়ার পরও কি এগুলা থেকে যায় আমাদের ফেসবুক পেজে। এবং যে অ্যাডটা আমরা দেখি না, এই অ্যাডটা, আমরা এটা ফেস একটু যাই, সাপোজ এটা দেখেন গুগল অ্যাডস, এটা হচ্ছে একটা
স্পন্সর করে, এটা বুস্ট হতে পারে, অ্যাডস হতে পারে, আমরা এখান থেকে বলতে পারবো না। এই যে লাইক কমেন্ট গুলা, যদি মনে করেন আপনি আপনার পেজে গেলেন, তাদের পেজে গেলাম আমি, সেম পোস্টটা আমি খুঁজবো, এই সেম পোস্টটা আমি খুঁজবো তাদের এখানে, যদি আমি এই সেম পোস্টটা তাদের পেজে পাই পাই আর কি, এইভাবে পাই, মনে করেন এটা ছবি, সেম পোস্টটা মনে করেন এটা ধরলাম আমি, মনে করেন সেম লাইক, 500 লাইক এবং 19টা কমেন্ট, 18টা শেয়ার, মনে করবেন যে এটা বুস্ট করা, তার মানে কি এটার লাইক কমেন্ট শেয়ার থেকে যাবে, তার পোস্টটা এখানে থাকবে, কারণ আমরা তার পোস্টটাকে বুস্ট করতে আছি, সেই ক্ষেত্রে তার লাইক কমেন্ট সবকিছু তার পেজ থাকবে। আর যদি আপনি যদি তার হাজার খুঁজো যদি এই পোস্টটা মানে এই অ্যাডটা আর কি তার পেজে না পান, তার মানে বুঝবেন যে এটা অ্যাডস ক্যাম্পিং। বুঝছেন? কি আসলে কি বুঝছেন? জি ভাই। ওকে, একজন বুঝছে। হুম। আসেন, আমরা এঙ্গেজমেন্ট এঙ্গেজমেন্ট ইজি, আমাদের সেলস এর জন্য যে গেট মোর মেসেজ আমরা সেম ওয়েতে এরকম। আসেন, আমাদের বুস্টের ক্ষেত্রে আরো একটা অপশন আছে, গোল আছে। আমরা যদি এখানে যাই, যার পর দেখেন আমরা দেখছি সেলস এর জন্য কিভাবে গেট মোর মেসেজ দিয়ে কি বুস্ট করতে হয়, এবং এঙ্গেজমেন্টের জন্য এঙ্গেজমেন্ট আমরা বেশিরভাগ ইউজ করে থাকি না। আমাদের আসেন গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এটা আসেন, এরকম বাংলাদেশি ক্লায়েন্ট অনেকে বলতে পারে যে ভাই আমার একটা কি ওয়েবসাইট আছে, ওয়েবসাইটটা কি আপনার হচ্ছে এরকম, সাপোজ হচ্ছে আপনার বিডি শপ, বিডি শপে গেলাম। হুম, আমি বিডি শপে গেলাম, যাওয়ার পর উম, এটা হচ্ছে ফুল একটা ওয়েবসাইট, ই কমার্স ওয়েবসাইট, এবং ক্লায়েন্ট বললো যে আমি এই প্রোডাক্টটা বা এই প্রোডাক্টটা না, আমি সাপোজ ধরলাম উম, এটা, তার একটা ওয়েবসাইট আছে, সে আমাকে এই প্রোডাক্টটার, কি এত নেট প্রবলেম, এই ভ্যালিতে গেলেন, আসছে এবার, মানে একটা চান করলে আরেকটা আসে, এরকম একটা আপনাকে লিঙ্ক দিয়ে দিবে, বলবে যে দেখেন ভাই, সে গোলস কি চাচ্ছে, সে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, মানে কি তার একটা ওয়েবসাইট আছে, এরকম একটা একটা প্রোডাক্ট সেই ওয়েবসাইটে, এটাকে আমরা ল্যান্ডিং পেজ বলে থাকি আর কি, বা একটা পেজ কি আমরা ল্যান্ডিং পেজ, সাপোজ আমি ধরলাম ল্যান্ডিং পেজ, সব পরে বোঝাবো আমি অ্যাডস ক্যাম্পিং এর সময়, এরকম একটা লিঙ্ক দিয়ে দিল ওয়েবসাইটের, বললো যে এটা আমার ওয়েবসাইট বা এটাতে আমার প্রোডাক্ট আছে কি, এটাতে মানুষকে আমি নিয়ে আসতে চাই, কিসের মাধ্যমে, বুস্টের মাধ্যমে, ফেসবুক পোস্ট বুস্টের মাধ্যমে কি আমি এখান থেকে জনগণকে বা কাস্টমারকে কি আমার ওয়েবসাইটে নিয়ে আসতে চাই, যাতে কি করে মানুষ এখানে ক্লিক করে এসে এখান থেকে অ্যাড টু কার্ট করে বা কি এখান থেকে বাই নাও করে প্রোডাক্টটা কিনে এখান থেকে অর্ডার দেয়, মেসেজ না করে আর কি। আমরা তো ওই সময় মেসেজ দিয়ে দেখছি যে বাংলাদেশের ম্যাক্সিমাম কি মানুষ কি করে প্রোডাক্ট কেনার ক্ষেত্রে, সে এখানে সব তথ্য অলরেডি আছে, যা দেখতেছো যে এটার নাম এটা, এটার প্রাইস এত, এটা হচ্ছে ইন স্টকে আছে, এটা হচ্ছে আপনার আহ উপকারী উপকারিতা গুলা এইগুলা, এখান থেকে আপনি নাম্বার দিয়ে কল করবেন বা ভিজিট কল দিয়ে অর্ডার কনফার্ম করবেন, এগুলা জানা সত্ত্বেও, সব ওখানে উল্লেখ করা সত্ত্বেও কি বাংলাদেশে কি করে মানুষ সেন্ড মেসেজে এখানে ক্লিক করে আপনার সাথে কথা বলবেই। কিন্তু অনেক ক্ষেত্রে বললো যে না, আমার এই লাগবে না, আমার হচ্ছে আমি লিঙ্ক দিয়ে দিব এখানে, এই জায়গায় সেন্ড মোর জায়গায় শপ নাও বা একটা লিঙ্ক দিয়ে দিব, মানুষ ওইখানে ক্লিক করে কেন কি সরাসরি কি আমার ওয়েবসাইট থেকে প্রোডাক্টটা কিনে, যাতে আমাকে মেসেজ না করে, এটা একটা প্রফেশনাল কাজ।
মানে আপনার কোনো মনে করেন কোনো প্যারা নাই, আপনি অ্যাডটা রান করে দিলেন ওয়েবসাইট দিয়ে, আপনার একটা ওয়েবসাইট আছে, মানুষ ওইখানে কি কি অ্যাডটা দেখলো, দেখে ওয়েবসাইটে গিয়ে সরাসরি কিনে ফেললো, শেষ, আপনার সাথে কোনো আপনি করার প্যারা নাই, আপনি শুধু দিন শেষে কি পার্সেল গুলা কি ডেলিভার দিবেন, এরকম বলতে পারে। এটা হচ্ছে আমাদের হচ্ছে গোল হচ্ছে কি, ক্লায়েন্ট বললো যে এগুলা ওয়েবসাইট ভিজিটর আমরা যখন অ্যাডসটা রান করব ওই সময় একেবারে প্রফেশনালি বুঝতে পারবেন আর কি। ওয়েবসাইট ভিজিটর, ওয়েবসাইট ভিজিটর ক্লায়েন্ট আপনাকে কি দিয়ে দিবে, আপনাকে দিয়ে দিবে তার কি যে প্রোডাক্ট, সাপোজ হচ্ছে আপনার একটা নির্দিষ্ট প্রোডাক্টে সে সেল করতে যাচ্ছে, নির্দিষ্ট প্রোডাক্টটা এটা কি, এটা এটা হচ্ছে মাইক্রোফোন আপনার 500, খুব ভালো একটা মাইক্রোফোন, এগুলা সে আপনাকে, সে ওয়েবসাইটের লিংক দিয়ে দিবে এইভাবে, দিয়ে আমি মানুষকে এই লিংকে নিয়ে আসতে চাইতেছি, এই লিঙ্কে যেন মানুষ এই লিঙ্কে ক্লিক করে কি আমার প্রোডাক্টটা কি এখান থেকে সরাসরি বাই নাও করে কিনে, ক্লায়েন্ট আমাদের এরকম করে বলতে পারে। এই ক্ষেত্রে আমরা দেখেন এখানে গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এখানে দেখেন শো ইউর অ্যাড টু পিপল হু আর লাইকলি ক্লিক অন এ ইউআরএল, মানে আমরা যে ইউআরএল দিব মানুষ যারা কি আপনার এই ইউআরএল ক্লিক করতে পছন্দ করবে তাদেরকে অ্যাড দেখাবো আমরা, যেটা বলেন আপনি টার্গেট করে দেখাবো আর কি, তো অটো যাবে না। আসেন আমরা হচ্ছে এখান থেকে জানি যে স্পেশাল অ্যাড ক্যাটাগরি আমরা জানি অলরেডি, আমরা আর বলতে হবে না। আমরা হচ্ছে দেখেন নিচের দিকে চলে যাব, কোথায় যাব, এখানে অডিয়েন্সে যাব। হুম, কি আমাদের ওয়েবসাইট ভিজিটর, আমাদের হচ্ছে কি, এটা কি আপডেট হয়েছে, আমাদের ওয়েবসাইটের লিংক দেওয়ার কোনো সিস্টেম আমাদের দেখাচ্ছে না, ও ক্যান নট ভায়োলেন্স, আপনার হচ্ছে নাই তো, ওয়েবসাইট ভিজিটর দেখাবো তো আপনাদের, ফেসবুক তো কোথায় নিয়ে চলে গেছে, মানে ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক কেনা দেখেন আগের মতোই দেখাচ্ছে এখানে, আপডেট হয়েছে মেবি, আপডেট হয়েছে 100% আপডেট হয়েছে। আপনার কেউ কি দেখতে পাচ্ছেন এখানে কোনো ওয়েবসাইট দেওয়ার লিঙ্ক আছে? একটু আমি জুম আউট করি, নাই, মেবি আমার অ্যাকাউন্টে না হলে কি তাদের এখানে আপডেট হয়েছে, কোনো কিছু দেওয়ার নাই, সেই ক্ষেত্রে আমরা দেখতে পারবো না এখন। ওকে ব্যাক আসেন, আমাদের এটা আমরা নেক্সটে দেখবো অ্যাডস ক্যাম্পেইন এর ক্ষেত্রে। আমাদের ওয়েবসাইট ভিজিটর কোনো অপশনে পাচ্ছি না, ফেসবুক গুলো হচ্ছে আপনার কিছুদিন পর পর আপডেট হয়, আপনি যখন গুগল অ্যাডস এর কাজ করবেন বা বিভিন্ন ওয়েবসাইট কাজ করবেন এগুলো কখনো কি আপডেট লং টাইম পর হয়, কিন্তু ফেসবুকে মনে করেন আপনি আজকে একটা কাজ করলেন, তো মনে করেন একটা ফাংশন এই জায়গায় আছে, কালকে ঘুম থেকে উঠে দেখেন কিন্তু ফাংশনটা এই জায়গায় নাই, এটা কি আপডেট হয়ে যায়, ঘন ঘন আপডেট তাদের, বুঝছেন? সেই ক্ষেত্রে আমরা আজকে দেখেন আমরা দেখছি হচ্ছে কিভাবে পোস্ট বুস্ট করব, মেসেজের জন্য গোলস এবং এঙ্গেজমেন্ট দেখছি। আসেন আমরা এখন দেখবো হচ্ছে পোস্ট বুস্ট, দেখছেন পোস্ট বুস্ট একেবারে আগে আরো কয়েকটা অপশন ছিল পোস্ট বুস্টে, আপনার অ্যাওয়ারনেস ছিল ইত্যাদি ছিল, এগুলো এখন নাই, এখন এগুলা কি অ্যাডস ক্যাম্পিং এ আছে আর কি, এগুলো আমরা পরের ক্লাসগুলোতে দেখবো। আসেন আমরা ফেস প্রমোট দেখি, হোয়াট ইজ ফেস প্রমোট, আমরা যদি একটু ফেস প্রমোটটা কপি করে আনি, আমাদের নিশ হচ্ছে আজকে ফেস প্রমোট। ফেস প্রমোট হচ্ছে সাপোজ দেখেন আমি একটা নতুন ফেস খুললাম, খোলার পর দেখেন আমাদের এখানে কি 0 লাইক এবং 0 ফলোয়ার, এখন ক্লায়েন্ট চাচ্ছে বা আমি নিজে চাচ্ছি যে এটাতে কি আমি রিয়েল এবং টার্গেটেড ফলোয়ার, মানে কি আমরা চাচ্ছি যে যারা কি আপনার টার্গেট ফলোয়ার বলতে কি আমার এই ফেসটা হচ্ছে শপ রিলেটেড, অনলাইন শপিং রিলেটেড, আমি চাচ্ছি যারা শপিং করে অনলাইনে, যারা অ্যাক্টিভিটিস থাকে মনে করেন অনলাইন শপিং ক্ষেত্রে অর্ডার টোর্ডার করে অনলাইন থেকে,
তাদেরকে আমার ফলোয়ার লিস্টে নিয়ে আসার জন্য। এতে কি হয়, এই ফলোয়াররা কি আমার কাস্টমার হয় এক সময়। যদি আমার এখানে ভালো ভালো কন্টেন্ট, ভালো ভালো প্রোডাক্ট আমি আপলোড করি এবং কি ভালো ভালো প্রোডাক্ট সেল করি, বা অনেক ক্ষেত্রে এগুলো ম্যাক্সিমাম ক্ষেত্রে যারা কি মনে করেন কন্টেন্ট ক্রিয়েটর বা বিভিন্ন নতুন নতুন ফেস করে, তারা কি আপনার ফেস প্রমোট করে কিসের জন্য, ফলোয়ারের জন্য। বর্তমান সময়ে এগুলো বেশি হয়ে থাকে বিডিতে, টার্গেটেড ফলোয়ারের জন্য। এই ক্ষেত্রে কি করে আপনার আহ ভুয়া ফ্রিল্যান্সাররা কি করে, ভুয়া ডিজিটাল মার্কেটাররা, বড় বড় প্রতিষ্ঠানরা আপনাদের শিখায় কি ফ্যাক ফলোয়ার এবং ফ্যাক লাইক কমেন্ট, এগুলা শিখাবে আপনাদের, যেগুলা আমরা কখনো কি রেকমেন্ড করি না। বিভিন্ন মনে করেন ওয়েবসাইট থেকে তারা কি ফ্যাক ফলোয়ার এবং ফ্যাক লাইক কমেন্ট, ফ্যাক ভিউ, তারপর হচ্ছে ফ্যাক সাবস্ক্রাইবার ইউটিউব চ্যানেল জন্য এগুলা সেল করা শিখায়। তারা এগুলা শিখায় কি বলে যে তুমি একজন ডিজিটাল মার্কেটার হয়ে গেছো, এই সেই হ্যান ত্যান। এগুলা কি স্ক্যাম। অনেক বড় বড় প্রতিষ্ঠান আছে আমাদের দেখা, তারা এই স্ক্যাম গুলা শিখায় যে ফ্যাক ফলোয়ার কিভাবে আনবেন একটা ফেসবুক পেজে। আপনি চাচ্ছেন আপনার ব্যবসাকে বড় করার জন্য, আপনি যদি এখানে রিয়েল ফলোয়ার নিয়ে ফ্যাক ফলোয়ার দেন, কি লাভ হইলো এখানে? আমাদের আমাদের ব্যবসা ভালো হইলো? আমরা সবসময় রিয়েল কাজ করব। আপনি একটা ক্লায়েন্টের কাজ করার সময় যদি আপনি ফ্যাক ফলোয়ার, ক্লায়েন্টের থেকে ঠিক টাকা নিলেন, আপনি রিয়েল ফলোয়ারের বা রিয়েল লাইক কমেন্ট এখানে বুস্ট করার জন্য আপনি যদি ফ্যাক ভাবে কিছু দেন, ক্লায়েন্টটা নেক্সট কাজ কখনো আপনাকে আর দিয়ে করাবে না। এটা একজন ডিজিটাল মার্কেটের কাজ না, এগুলো হচ্ছে স্ক্যামারের কাজ। হয়তো এখানে নতুন আছেন, অনেকে বুঝতে পারছেন না ফ্যাক ফলোয়ার এগুলা কি। এগুলো হচ্ছে আপনারা দেখবেন ফেসবুকে অনেকে বেশি যে 1,000 ফলোয়ার 20 টাকা, 1,000 ফলোয়ার 50 টাকা, এরকম করে সেল করে। বা ফেসবুকে 1,000 রিয়েক্ট আপনারা হচ্ছে 100 টাকা, এরকম করে সেল করে। এগুলো হচ্ছে বট ফলোয়ার, রোবোটিক। এগুলো দিলে আপনার ফেসের কি রিচ ডাউন হয়ে যায়, আপনার ফেস আর ডেট হয়ে যায়। আমরা ফ্যাক ভাবে কোনো কাজ কখনো দেখাবো না, শিখবো না। আমরা সবসময় কি রিয়েল কাজ শিখবো। আমি হয়তো একটু বেশি কথা বলতেছি এখানে, এগুলো আপনাদের ভালোর জন্য বলতেছি, ওকে? আসেন, আমরা হচ্ছে ফেস প্রমোট ফেসবুক। আমরা হচ্ছে একজন ক্লায়েন্ট বললো দে, দেখো আমার হচ্ছে এখানে ইউকে বেস্ট শপ, আমি একটা শপিং রিলেটেড পেজ খুলছি, এটাতে আমার 20-30 হাজার ফলোয়ার লাগবে, রিয়েল ফলোয়ার, যেগুলা কি আমার ফেস ফেসে অ্যাক্টিভ অ্যাক্টিভ ফলোয়ার আর কি, মনে করেন তারা আসল মানুষ, তাদেরকে ফলোয়ারে নিয়ে আসবো। আমরা কিভাবে আনবো আসেন, মানে ফলোয়ার বাড়াবো আর কি, রিয়েল ফলোয়ার। এটার জন্য আমাদের ফেসটা কি প্রমোট করা লাগবে, আমরা এটা ফেস প্রমোট বলি। এটার জন্য আপনি কি করতে পারেন দেখেন, আমার ফেজে যেভাবে আছে এইভাবে দেখেন, এখানে অ্যাডভার্টাইজ নামে একটা অপশন আছে দেখছেন, এই কর্নারে অ্যাডভার্টাইজে ক্লিক করি। ক্লিক করার পর দেখেন এখানে আমরা খুঁজবো যে ফেস ফরওয়ার্ড নামে কোনো অপশন আছে কিনা। না, এখানে ফেস ফরওয়ার্ড নামে কোনো অপশন নেই। বুস্ট কন্টেন্ট আছে, ক্রিয়েটার আছে, অটোমেটেড অ্যাডস আছে, এগুলো লাগবে না আমাদের। আমরা একটু ব্যাগে চলে যাবো আবার। যদি না পাই, আমাদের ফেস ফরওয়ার্ড অপশনটা এখান থেকে না পাই, সেই ক্ষেত্রে আমরা কি করব দেখেন, আমাদের হাতের বাম সাইডে নিচের দিকে একটু স্ক্রল করে কি আসবো। আসার পর দেখেন এখানে মেটা বিজনেস সুইট নামে একটা অপশন আছে দেখছেন, মেটা বিজনেস সুইটস। আমরা এই মেটা বিজনেস সুইটসে ক্লিক করব। দেখেন মেটা বিজনেস সুইটসে ক্লিক করার পর দেখেন আমাদের ফেজ দেখেন ইউকে আপনার হচ্ছে বেস্ট অফ, এরকম একটা স্টোরি দেখছেন। এখান থেকে দেখেন আমরা হচ্ছে ক্রিয়েট পোস্ট, ক্রিয়েট রিলস, স্টোরি, গো লাইভ, মোটামুটি দেখেন এখানে নিচের দিকে দেখেন অ্যাডভার্টাইজ, এগুলো লাগবে না এখন আমাদের। আমরা পেজের নোটিফিকেশন দেখতে পাবো এখানে, যেরকম আমরা এইখানে দেখতে পাই। এরপর হচ্ছে আমাদের নিচের দিকে আসেন, কন্টেন্ট গুলো দেখতে পাবো, আমাদের যতগুলো কন্টেন্ট আছে আমরা সব এখানে দেখতে পাবো দেখেন। এখান থেকে আমরা বুস্ট করতে হয় সেই কন্টেন্ট গুলোকে দেখছেন। এরপর হচ্ছে আমরা নিচের দিকে আসেন ইনবক্স। আমরা কিন্তু দেখেন এখানে ক্লিক করলে এই জায়গায় আমাদের পেজের কি ইনবক্স কেউ মেসেজ করলে এখানে ক্লিক করলে আমাদের এই মেটা সুইটসে নিয়ে আসবে। এই দেখেন মেটা সুইটসে নিয়ে আসছে আমাদের। নেটওয়ার্ক এই জায়গায় আর কি, এই দেখেন ইনবক্সে এই জায়গায় নিয়ে আসবে আপনাদের মেসেঞ্জার, বা এই জায়গায় দেখেন চলে আসে মেটা সুইটস নিয়ে আসছে। মেটা সুইটস কি, মেটা সুইটস এসে ফেসবুকে পেজের মাদার বা মা।
আমরা এখান থেকে যা যা করতে পারি না সব করতে পারি কোন থেকে, মেটা সুইচ থেকে করতে পারি। মনে করেন যে অনেক অপশন কি এখান থেকে আমরা ইউজ করতে পারি না, বা এখানে না, যেমন সাপোজ এই মেসেজ কারোর সাথে কথা বলতে পারি না এখান থেকে, আমাদের মেটা সুইচে আসতে হয় আর কি, বিজনেস মেটা সুইচ এটাকে আমরা বলি, বা মেটা সুইট বললে আপনি হবে। এখানে দেখেন ইনবক্স, আপনার চ্যানেল মনিটাইজেশন, অ্যাড, সেটিং, মিটিং সব এখানে আছে দেখেন। আপনি এখান থেকে সব কিছু দেখতে পাবেন মেটা সুইট। আমরা দেখেন এখানে ফলোয়ার হচ্ছে 0। আমরা কি করবো ফেস প্রমোটের জন্য আসার পর দেখেন এখানে মোর অপশন একটা পাবো আমরা, মোর। আমরা এই মোরে ক্লিক করব, ক্লিক করার পর ক্রিয়েট অ্যাড, দেখেন এখানে এই দেখেন ক্রিয়েট অ্যাড। ক্রিয়েট অ্যাডের আসার পর দেখেন এখানে আমাদের এই পর দেখেন এখানে আমাদের বুস্ট কন্টেন্ট, এরপরে গেট মোড, অনেক কিছু আছে এখানে দেখেন। আমাদের হচ্ছে কি করবো আমরা, প্রমোট ইউর ফেস, এখানে ক্লিক করব। ফেস প্রমোটটা আপনার হচ্ছে আবার, আমি যদি বলে দিই এটা অ্যাডস ক্যাম্পিং এর ক্যাটাগরিতে পড়ে। কেন বলতেছি, আমরা যখন ফেস প্রমোট করব কি আমাদের এখান থেকে কি এখানে লাইক ফলোয়ার, লাইক গুলো থাকবে না, এগুলো কিছু থাকবে না, এগুলো শুধু অ্যাডটা আমাদের বুস্টটা কি কে দেখতে পাবে, শুধু কাস্টমার দেখতে পাবে, বা যাকে দেখা যাচ্ছে সে দেখতে পাবে অ্যাডটা, বুঝছেন? আপনাদের এখানে থাকবে না, ফ্রি থাকবে না এটা। দেখেন ক্লিক করার পর দেখেন এখানে গোল সেম ওই দেখছেন, আমাদের হচ্ছে যেভাবে আমরা গোল সিলেক্ট করেছিলাম না, গোল দেখেন, গোলটা কি কি হচ্ছে, গেট মোর ফেজ লাইক, মানে ফেজের লাইক বানানোর জন্য। দেখেন এখানে এই দেখেন বাম সাইডের দিকে একটু প্রিভিউ দেখেন, ডান সাইডের দিকে দেখেন, এই লাইক বাটনে ক্লিক করলে আমাদের অ্যাডটা দেখে কি সে আমার ফলোয়ারে কি অ্যাড হয়ে যাবে এই জায়গায়, বুঝছেন? দেখেন আমরা হচ্ছে হুম, আমরা আগে কি করতে পারতাম, আগে হচ্ছে আমরা এখানে মনে করেন যে ইমেজটা আছে না, ইমেজটা এখান থেকে ভিডিও কি নিজে বাজে কি আমরা আপলোড করতে পারতাম। কিন্তু এখন কি করছে দেখেন, অ্যাড ক্রিয়েটিভ, দেখেন এখানে আমরা যদি ইউজ এ পোস্টে ক্লিক করি, আমাদের পোস্টকে বুস্ট করে কি ফেস প্রমোট করতে হয়, মানে পোস্ট নিয়ে এসে এই আমার পোস্ট করা আছে না, এগুলো দেখেন নাই আমাদের ফেজে, এগুলা দিয়ে কি আমাদের ফেস প্রমোট করতে হয়। সেই ক্ষেত্রে আমরা কি করব, আমাদের কাস্টমারকে বলবো যে, সরি আমাদের ক্লায়েন্টকে বলবো যে তুমি এমন একটা ভিডিও পোস্ট করো এখানে, যেটা দেখে মানুষ কি তোমার পেজে ফলো করবে, এমন একটা ক্যাটাগরির ভিডিও তুমি কি ভিডিও বা ইমেজ যেভাবে হোক আপলোড করো এখানে। সাপোজ এমন একটা ভিডিও আপলোড করলো, দেখবেন যে অনেক সময় দেখা যায় আপনার একটা অ্যাড দেখি না আমরা, এভাবে অ্যাডটা দেখি, আমি যদি মুখে বলি যে এটা হচ্ছে সাপোজ হচ্ছে আইফোন বা একটা ফোন সেল করার ফোন শপের কি ফেস, একটা অ্যাড দেখলাম আমরা, অ্যাডটা কি বলে যে এরকম 3টা ফোন আমাদের কি ফলোয়ার থেকে, আমাদের পেজে ফলোয়ারদের থেকে কি 3জনকে দেওয়া হবে গিফট হিসেবে। তাই ডান পাশে নিচে লাইক বাটনে ক্লিক করে সাথে থাকুন, এরকম করে বলবে ভিডিওতে, বা পোস্টে এরকম করে উল্লেখ থাকবে আর কি, যে এরকম ফোন আমাদের কি ভাগ্যবান আমাদের ফলোয়ার থেকে 2জনকে 2টা করে কি ফোন গিফট করা হবে। তাই কি নিচে দেওয়া লাইক বাটনে ক্লিক করে সাথে থাকুন, এরকম করে থাকে আমাদের অ্যাড গুলা, থাকে না এরকম? এই দেখেন ডান পাশে নিচে লাইক বাটনে ক্লিক করে সাথে থাকুন, এরকম করে আমরা যদি একটা বুস্ট করি, মানুষ লোভ হলো কি আমাদের পেজে এখানে লাইক করবে, লাইক করলে সে আমাদের ফলোয়ার হয়ে যাবে, এখানে অ্যাড হয়ে যাবে। অ্যাডস গুলা কিভাবে শো করে আমি যদি আরো আপনাকে নিখুঁত ভাবে দেখাই আপনাদের, আমরা চলে গেলাম অ্যাডস লাইব্রেরি, দেখেন অ্যাডস লাইব্রেরি সার্চ করলাম, সার্চ করার পর দেখেন এই দেখেন অ্যাড লাইব্রেরি, এখানে পৃথিবীর সকল অ্যাডস যেগুলো অ্যাক্টিভ আছে বর্তমানে, বুস্ট বলেন অ্যাড বলেন, সকল অ্যাডস এখান থেকে দেখতে পাবেন এই অ্যাডস লাইব্রেরিতে। এই অ্যাডস লাইব্রেরিতে আসার পর দেখেন এখানে সার্চ অ্যাডস এ যাওয়ার পর এখানে আমি কোন দেশের অ্যাড চাচ্ছি, বাংলাদেশ। এরপর এখান থেকে অ্যাড ক্যাটাগরি, দেখেন অ্যাড ক্যাটাগরি থেকে আমরা কি অল অ্যাডস দিয়ে দিব, অ্যাডস ক্যাটাগরিতে আমরা অল অ্যাডস। এরপর হচ্ছে এখানে সার্চে কি লিখবো, আমি দেখেন এইভাবে লিখবো, হুম, লাইক দিয়ে সাথে থাকুন, এভাবে অনেকে দেয়, এই লাইক দিয়ে সাথে থাকুন। আমি যখন সার্চ করি, উম, একটু সময় নিবে,
দেখেন আমাদের সামনে এরকম অ্যাডস আছে না, এই দেখেন এরকম অ্যাডস আসে আমাদের সামনে। আমি যদি একটু প্রিভিউ দেখাই, সি মোর অ্যাড ডিটেলস, এখানে ক্লিক করি, এই দেখেন এরকম অ্যাডস আছে বর্তমানে, মানে আবেগ বিক্রি করে করে। এরপর দেখেন কাবা, পবিত্র কাবা শরীফকে ভালোবাসলে কি লাইক দিয়ে সারা থাকুন, দেখেন এইদিকে দেখেন এরকম অ্যাডস আছে না আমাদের সামনে, দেখছেন এরকম আছে আরো দেখেন, এই দেখেন তারা হচ্ছে একটা মনে করেন বিজনেস, দেখেন তারা আসসালামু আলাইকুম, হোন্ডা বাইক কিনার বিশ্বস্ত ডিলার হচ্ছে টপ র্যাঙ্কের, সকল অফার ও আপডেট পেতে পেজে লাইক দিয়ে আমাদের সাথে থাকুন, দেখছেন এরকম করে কি আমরা ফেস প্রমোট করি। দেখেন এখানে লাইক বাটন দেখছেন, এরকম মানুষ মনে করেন অফারের জন্য কি সে অবশ্যই লাইক করবে এখানে, বা এরকম করে অনেকে দেয়, দেখেন অনেকে আছে দেখেন শিক্ষার্থী ও অভিভাবকের জন্য প্রয়োজনীয় তথ্য, টিউটর এবং টিউশন পেতে কি পেজে লাইক দিয়ে বা ডান পাশে নিচে লাইক বাটনে ক্লিক করে সারা তখন এরকম করে পোস্ট করে। এগুলো হচ্ছে অ্যাডস বর্তমানে অ্যাক্টিভ আছে, এই ফেস ফর্মটা, এগুলো সবগুলো অ্যাড দেখেন 320টা অ্যাক্টিভ আছে এই কথার উপরে, অনেক আছে দেখেন এখানে লাইক বাটন। এইভাবে কি আমরা ফেস প্রমোট করে থাকি। সেই ক্ষেত্রে আমরা কি করবো, আগে থেকে দেখেন আমরা এখানে গেলাম, এখান থেকে দেখেন আমরা একটা পোস্ট করে রাখতে পারি, এখানে পোস্টে এখানে ক্লিক করে হুম, আমরা হচ্ছে আমরা হচ্ছে সাপোজ এটাই, আমরা একটা মাইক্রোফোন, যেহেতু মাইক্রোফোন নিয়ে সেল করি, আমরা এই মাইক্রোফোনটার ইমেজটা একটু কপি করে রাখে দিই, আমাদের কেটে দিচ্ছি আমি আগে। হ্যাঁ, আমরা এখানে দেখেন পোস্টে গেলাম, যাওয়ার পর আমরা হচ্ছে সেভ, এখান থেকে এটা আমরা এখানে লিখতে পারি না লিখতে পারি, আমরা সাপোজ আমি এখানে পোস্ট করে দিলাম, আমরা লিখতে পারি না লিখতে পারি সমস্যা নেই। আমরা কিন্তু কন্টেন্টটা, এটা হচ্ছে কন্টেন্ট, এটা হচ্ছে ইমেজ, আপনি চাইলে ভিডিও করতে পারেন, ইমেজ দিতে পারেন, সমস্যা নেই। সেক্ষেত্রে আপনি ক্যাপশন এখানে যে আই দেন, পোস্ট করা থাকতে হবে অবশ্যই, এই পোস্টটা আমার থাকতে হবে, ক্যাপশন আপনি দিয়ে দিন, ক্যাপশন আমরা চেঞ্জ করতে পারবো। আমি পোস্ট করে দিলাম, পোস্ট করার পর আমরা দেখেন আমি একটু রিফ্রেশ দিয়ে এখন যেহেতু আমরা নতুন পোস্ট করছি, বা আমি আবার নতুন প্রথম থেকে আসি, 1 মিনিট লাগবে। এখান থেকে দেখেন আমি এখান থেকে মেটা বিজনেস সুইটস, মেটা বিজনেস সুইটসে আসার পর এখান থেকে দেখেন মোরে, মোর থেকে ক্রিয়েটেড, ক্রিয়েটেড ক্লিক করার পর এখানে দেখেন ফেস, প্রমোট ইউর ফেস, এখানে গেলাম, যাওয়ার পর এখানে দেখেন আপনি ইউজ এ পোস্ট, বা এখান থেকে যে কোনো একটা দিলাম ইউজ এ পোস্ট, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পর দেখেন আমাদের একটু পাবলিশ করা 15 এপ্রিল, এটাকে আমরা কি ইউজ পোস্টে ক্লিক করব, চলে আসলো। এখানে আপনার ইচ্ছা, আপনি যে কোনো দিতে পারেন, এরকম দিতে পারেন আর কি, দেখেন আপনার কাস্টমার চাহিদা ক্লায়েন্টে দিয়ে দিবে আপনাকে, না আপনি দিতে হবে না আর কি, ক্লায়েন্টে আপনাকে দিয়ে দিবে। দেখেন তারা আবেগ বিক্রি করে পবিত্র কাবা শরীফকে ভালোবাসলে ডান পাশে লাইক দিয়ে সাথে থাকুন, এগুলো লাইক দিয়ে অনেক ফলোয়ার বাড়ে এগুলো থেকে, বুঝছেন, এগুলো রেকমেন্ড করি না আমি। দেখেন এখানে দিয়ে দিলাম, দেওয়ার পর এখানে হচ্ছে আপনি ক্যাপশন দিয়ে ডিসক্রিপশন দেখেন এখান থেকে চেঞ্জ করতে পারবেন, কিন্তু ইমেজটা চেঞ্জ করতে পারবেন না, এখান থেকে ম্যানুয়ালি আপলোড দিতে পারবেন না। এইখানে দেখেন ডিসক্রিপশন, এই জায়গায় লিখে দিবেন আর কি, লেখাটা মেইন লেখাটা আমরা এভাবে লিখতে পারি। এখানে দেখেন ভিডিও দিলে ভালো হয় আর কি, ভালো একটা ফলোয়ার আসে এখান থেকে। আমরা এখানে দিয়ে দিলাম ইউকে বেস্ট সব, আমরা এখানে বাংলাতে লিখতে পারি গত কি বিশেষ বেস্ট সব 10 বছর ধরে, 10 বছর ধরে
কি লেখা যায় আপনার আপনার এইভাবে লিখতে পারি বা এইভাবে বাদ দিয়ে দিলাম। আমি এখানে একটা অফার দিলাম তাকে যে এরকম মনে করেন 10টা হেডফোন আমাদের ফলোয়ারের থেকে 5 জন কি 5 জন হচ্ছে আপনার সৌভাগ্যবান সৌভাগ্যবান বা 5 জন ফলোয়ারকে গিফট দেওয়া হবে। তাই ডান পাশে নিচের লাইক বাটনে ক্লিক করে সাথে থাকুন। এরকম করে দিতে পারি। আমরা একটু স্যাম্পলদের জন্য দিচ্ছি, আপনি আরো সুন্দর করে দিতে পারেন। ব্যাচ থাকবে এখানে আইডি নিতে পারেন। দেখেন অনেকে অনেক রকমের দিছে আর কি। দেখেন বিদেশ ভ্রমণে প্রতিদিন নতুন নতুন অফার পেতে পেজে লাইক কি বা ডান পাশে লাইক দিয়ে সাথে থাকুন, এরকম করে বলতে পারেন আপনার ইচ্ছা। আমরা একটু স্যাম্পল দেখেন, বিডি দিয়ে দেখেন, তারা বিডি দিচ্ছে দেখেন। আসসালামু আলাইকুম, আপনাদের হচ্ছে রয়্যাল এনফিল্ড শোরুম উদ্বোধন হয়েছে, বিস্তারিত জানতে যোগাযোগ করুন বা লাইক দিয়ে সাথে পেজের সাথে থাকুন, এরকম করে আমরা দিতে পারি। আপনার ইচ্ছা দেখেন। মানে যত আপনি কি এখানে সুন্দর করে লিখতে পারবেন, কন্টেন্টটা সুন্দর হবে এখানে মনে করেন, তত কি আপনার পেজে ফলোয়ার আসার চান্স থাকবে বেশি। এরপর আমরা এখানে ইমোজি দিয়ে দিতে পারি। ইমোজিটা এইভাবে দিয়ে দিতে পারি দেখেন। হুম, নিচে লাইক বাটন ডান পাশে দেখেন। এখন মনে করেন সে তো লোভে পড়ে হলো কি, আপনি সাবস্ক্রাইব দিলেন, গিফটে দিব সমস্যা নেই, এরকম করে কি বেশি ফলোয়ার বাড়ে আপনার। যাই দেখে মনে করেন যে ভাই 10টা হেডফোন তো পাবো 5 জনে 2টা করে, হ্যাঁ লাইক দিলে সমস্যা কি, পেজ ফলো করলে সমস্যা কি, সে এখানে কি অবশ্যই লাইক করবে আপনার এখানে এই জায়গায় এই কর্নারে, বুঝছেন। সেই ক্ষেত্রে কন্টেন্ট আরো সুন্দর করে দিতে হবে, কন্টেন্ট যেহেতু আমাদের কাছে নাই, আর যেহেতু কাস্টমার ক্লায়েন্ট আমাদেরকে দিবে, সে অবশ্যই কন্টেন্ট তৈরি করে দিবে আপনাকে সুন্দর করে। কিন্তু বাংলাদেশে হয় কি, বাংলাদেশে সবসময় কি এগুলা দিয়ে করে দেখেন, যে পর্দাশীল পর্দার সাথে একমত হলে কি ডান পাশের লাইক দিয়ে পাশে থাকুন, কাবা শরীফে এক জীবনে একবার হলো হজ যেতে হলে কি ডান পাশের লাইক দিয়ে সাথে থাকুন, এরকম করে বেশি আসে। কারণ বাংলাদেশের মানুষ আবেগপূর্ণ, তারা কি এগুলা দেখলে কি ফলো দিয়ে দেয়, লাইক দেয়, বুঝছেন। দেখেন এইখানেও আছে দেখেন, মহান আল্লাহ তাআলা আমাদের সবাইকে হজ করার তৌফিক দান করুক, আমিন। এভাবে দেখবেন, এরপর নিচে লেখা আছে ইনশাল্লাহ মক্কায় যাবো একদিন, লাইক দিয়ে সাথে থাকুন, নিচে দিয়ে লিখে দিয়েছি দেখছেন। এগুলাই হচ্ছে বাংলাদেশের ডিজিটাল মার্কেটারদের কি ডিজিটাল মার্কেটারদের পদ্ধতি আপনার বেশি লাইক পাওয়ার জন্য। কারণ মানুষ তো এখানে মনে করেন কম লাইক দেয় এগুলাতে। এই দেখেন হামজা চৌধুরী কিছুদিন আগে আসে, তারা দিয়েও লিখছেন পেজে লাইক দিয়ে সাথে থাকুন। হামজা চৌধুরীকে কি মাঠে দেখতে চাইলে, এই দেখেন এখান দিয়ে লেখা আছে, মাঠে দেখতে চাইলে পেজে লাইক দিয়ে সাথে থাকুন। কি আবেগ বিক্রি দেখেন, কই গেল এটা। এই দেখে দেখেন, কারণ জানে বর্তমানে ট্রেন্ডিং বিষয়টা চলতেছে। এভাবে করলে কি তার ফেজে ফলোয়ার দেখেন, এই ফেজটা দেখেন, ফেজে আমি গেলাম, এই দেখেন এই ফেজে ক্লিক করলাম, এই ফেজে কি অ্যাশটা রান করা, বিদেশি পর থেকে খেলা নিয়ে করতেছে। হুম, আমরা হচ্ছে এভাবে যাই। অনেক আছে এরকম। এই দেখেন রাশেদ ফার্নিচার, এখান থেকে ডাক্তার ইউনুসকে দিয়েছি কি ফেস প্রমোট করতেছে দেখেন। রাশেদ ফার্নিচার আমি যদি ক্লিক করি, সে ফার্নিচার সেল করে, সে ফলোয়ারের জন্য কি এইটা করছে, ফলোয়ার বানানোর জন্য বেশি দেখছেন। দাবি এখন একটাই, 5 বছর ইউনূস সরকার চাই। মানুষ তো জানেন এখন বর্তমান ট্রেনিং চলতেছে, মানুষ তাই কি লাইক করবে এটা অবশ্যই। এভাবে বেশি ফলোয়ার বাড়ানো যায় আর কি, সম্পূর্ণ আপনার ইচ্ছা।
দেখেন এরপর নিচের দিকে আসেন, বাটন লেভেল হচ্ছে আমাদের লাইক বাটন থাকবে, এটা অটোমেটিক, এটা আমাদের চেঞ্জ করতে হবে না। আমরা শুধু নিচের দিকে যাবো, যাওয়ার পর দেখেন এখানে আমাদের যদি আমরা চাই টার্গেটেড ফলোয়ার, আমরা যদি চাই একেবারে টার্গেট ক্লায়েন্ট বলে দেয় একেবারে টার্গেট লাগবে আর কি, যে আপনার হচ্ছে 18 থেকে 40 বছর বয়সী আমাদের ফলোয়ার গুলো লাগবে, এবং আমার ফলোয়ার গুলো লাগবে যারা কি অনলাইন শপিং করতে আগ্রহী তাদেরকে লাগবে, এবং আমার ফলোয়ার লাগবে সবগুলো ছেলে, আমি ছেলেদের প্রোডাক্ট সেল করি, সেই ক্ষেত্রে আমরা কি এখানে অডিয়েন্স ডিটেলসে গিয়ে এই প্যানে ক্লিক করব। ক্লিক করার পর আপনি হচ্ছে ছেলে হলে ছেলে, মেয়ে হলে মেয়ে, ফলোয়ার চাইলে বা অল হলে অল। আর টার্গেটেড না থাকলে কি আপনি শুধু এখানে লোকেশনটা চেঞ্জ করে বাংলাদেশ করে দেবেন, যদি সে চাই পুরো বাংলাদেশ থেকে ফলোয়ারের জন্য। এক্ষেত্রে আমাদের কিছু বেশি সময় ব্যয় হয় না, মাত্র কিছুক্ষণ সময় ব্যয় হয়। দেখেন কান্ট্রি বাংলাদেশ, পুরো পুরো বাংলাদেশ থেকে ফলোয়ার বা ক্লায়েন্ট চাইলে নির্দিষ্ট, সে চাইলে যে 18 থেকে 40 বছর বয়সী মানুষকে তার ফলোয়ারের লিস্টে অ্যাড করাতে পুরো বাংলাদেশ থেকে, অনলাইন শপিং সমস্যা নেই, পুরো বাংলাদেশ থেকে। এবং সাথে সে টার্গেটেড ফলোয়ার বাড়াতে, যেহেতু সে শপিং রিলেটেড কিছু পোস্ট দিচ্ছে, যে হেডফোনের ক্ষেত্রে, সেই ক্ষেত্রে মনে করেন যারা হচ্ছে আপনার হেডফোনস নিয়ে আগ্রহী তাদেরকে, আবার আমরা এখানে হেডফোন লিখলাম, হেডফোনস এগুলো ইত্যাদি। যারা মিউজিক শুনতে আগ্রহী তারা হেডফোন অবশ্যই কিনবে, মিউজিক। মনে করেন যারা হচ্ছে আপনার অনলাইনে শপ করে, এটা অনলাইন শপিং রিলেটেড পেজ আমার, দেখেন অনলাইন শপিং, এরপর হচ্ছে আমরা এখানে শপ দিতে পারি, যারা শপিং নিয়ে ইন্টারেস্ট তাদেরকে আমরা অ্যাড দেখাবো। এবং হচ্ছে যারা হচ্ছে আপনার কি হতে পারে, যাদের ফোন আছে তাদের দেখাতে পারি, আপনার ইচ্ছা। বা ফোন না, এটা আমরা হচ্ছে মিউজিক দিই, যারা মিউজিক, তাদের হেডফোন কিনে মিউজিক ভিডিও, তাদের যারা ভিডিও দেখতে কি ইন্টারেস্ট তাদের, এরকম করে কি আমরা টার্গেটেড কি দিতে পারি এখানে। এটা হচ্ছে মেইন আমাদের টার্গেটেড, চাই আমরা এগুলা কি সুন্দর করে আমরা আবার এখান থেকে দেখেন ব্রাউজে ক্লিক করব, ইন্টারেস্টে ক্লিক করব, ইন্টারেস্টে ক্লিক করার পর দেখেন এখানে এন্টারটেইনমেন্টে ক্লিক করব। যারা গেমস অ্যাকশন গেম খেলে তারা অবশ্যই হেডফোন গুলো লাগবে। যারা হচ্ছে আপনার ব্রাউজ গেম, কার্ড গেম, ক্যাসিনো গেমিং এগুলো খেলে না, অনলাইন গেম খেলে তাদের হেডফোন গুলো লাগে। তারপর হচ্ছে যারা রেসিং গেম খেলে তাদের হেডফোন লাগতে পারে। আহ, যারা স্পোর্ট গেম তারা খেলতে পারে, ভিডিও গেমিং এগুলা হতে পারে। এরপর হচ্ছে আমরা হচ্ছে আমার লাইভ ইভেন্ট, মিউজিক, মিউজিক ইকুইপমেন্ট, তারপর হচ্ছে যারা ব্লু, কান্ট্রি মিউজিক, টিভি। এখান থেকে আপনি চাইলে কি সার্চ করে করে দেখতে পারেন আপনার ক্যাটাগরি কোনগুলো, আপনার টার্গেট মানুষ কারা, তাদেরকে কি এখান থেকে অ্যাড করে দিতে পারেন। আর যদি বলেন যে না ভাই আমি পুরো বাংলাদেশ থেকে বেশি ফলোয়ার চাচ্ছি বা বেশি ফলোয়ার চাচ্ছি, সেই ক্ষেত্রে টার্গেট করবেন না, এখানে শুধু কি অল দিয়ে দিবেন, বয়সটা বাড়িয়ে দিবেন, এরপর হচ্ছে আপনি বাংলাদেশ সিলেক্ট করে দিবেন, এখানে টার্গেট দেওয়া লাগবে না। যদি বেশি সব ফলোয়ার নিতে চাচ্ছেন আপনি অ্যাকাউন্টে আর কি, এখানে শুধু টার্গেটটা না দিলে হবে সেই ক্ষেত্রে। টার্গেটের চাই একেবারে টার্গেট ফলোয়ার কম আসুক, কিন্তু আমার টার্গেট লাগবে ফলোয়ার গুলা, মানে আসল ফলোয়ার যারা কি আমার এই পেজের জন্য উপযোগী, সেই ক্ষেত্রে আপনি এখানে টার্গেটটা অ্যাড করে দিবেন আর কি, ডিটেল টার্গেটিংটা আর কি। এরপর এখানে সেভ, দেখেন সেম হইতে আমাদের ফেসবুকের মতো ড্যাশবোর্ড, বাংলাদেশ 18 থেকে 40, এবং কি এইগুলো হচ্ছে আমার টার্গেটিং, কাদেরকে টার্গেট করছি, যারা হেডফোন নিয়ে আগ্রহী, হেডফোন নিয়ে, মিউজিক নিয়ে, অনলাইন শপিং নিয়ে, মিউজিক ভিডিও নিয়ে আগ্রহী, তাদেরকে আমি কি টার্গেট করছি। এবং সেম এখান থেকে দেখেন আসেন, এখানে হচ্ছে শিডিউল এন্ড বাজেট। আমরা হচ্ছে এখানে যদি চুজ ইন ডেটটা সিলেক্ট না করি, প্রতিদিন আপনার অ্যাডস রান হতে থাকবে, মানে চলবে, এটা কখনো শেষ হবে না আর কি। তাই আমাদের অবশ্যই কি এখানে চুজ হোয়েন দিস অ্যাড উইল এন্ড, মানে কোন দিন আমাদের অ্যাডটা কি এন্ড হবে, আমরা এটা সেট আপ করে দিতে পারি। এখানে দেখেন আপনি সেম জায়গায় দেখেন ক্লায়েন্ট বলতে সে চাচ্ছে 5 দিন তার অ্যাডটা রান থাকতে, বুঝছেন। আপনি চাইলে এখানে শিডিউল করে দিতে পারেন। শিডিউল কিভাবে করবেন, শিডিউল হচ্ছে আজকে হচ্ছে 15 তারিখ, আপনি বললেন যে ভাই আমার অ্যাডটা কি চাইতে আমি কি 20 তারিখে অ্যাক্টিভ হোক, আমার হাতে সময় নেই, আমি কয়েকদিন বিজি থাকবো, তাই আজকে এই অ্যাডটা বা এই বুস্টটা বা এই ফেস ফর্মটা কি আমি সেট আপ করে রাখবো, এবং 20 তারিখে এটা অ্যাক্টিভ হবে, এবং 25 তারিখে কি এটা অফ হয়ে যাবে।
সেই ক্ষেত্রে আপনি কি করবেন, এই দেখেন স্টার্ট ডেট যেটা আছে 15 তারিখ, আজকে যেহেতু 15 তারিখ, এই 15 তারিখ ক্লিক করে এখান থেকে দেখেন 20 তারিখটা অ্যাড করে দিবেন। দেখেন এটা শিডিউল হয়ে গেছে। মানে আপনার এটা কি 20 তারিখে 22টা, তার মানে হচ্ছে আপনার রাত 10টা 47-এ আপনার অ্যাডটা কি অ্যাক্টিভ হবে। আপনি এখনই সেট করে রাখতে পারবেন আর কি, শিডিউল করা। এবং 5 দিন দেখেন, আমি 5 দিনে 25 তারিখ কি এটা অফ হবে। এই দেখেন 20শে এপ্রিল টু আপনার হচ্ছে 25শে এপ্রিল। এইভাবে আমরা শিডিউল করে রাখতে পারি আর কি। আপনার সময় নেই, আপনি কয়েকদিন বিয়ে থাকবেন, বাসার বাইরে থাকবেন, কম্পিউটার হাতে থাকবে না, ল্যাপটপ হাতে থাকবে না, সেক্ষেত্রে আপনি অগ্রিম কি সেট আপ করে রাখলেন এটা। বা চাইলে কি আপনি এখানে মনে করেন 16 তারিখ কালকের জন্য, বা 15 তারিখ। হুম, enough। এরপর হচ্ছে ডেইলি বাজেট। দেখেন ডেইলি বাজেট, ক্লায়েন্ট বললো যে আমি প্রতিদিন উম $5 করে খরচ করতে চাই আমার অ্যাডের পিছনে। এবং 5 দিনে দেখেন এখানে 5, এখানে মাল্টিপ্লাই আবার 5, মানে কি 25, 5 × 5 $25। ডেইলি $5 করে হলে 5 দিনে $25 ইজি। আমি এখান থেকে কি ডেইলি বাজেটটা শেষ সেট করে দিব, সে ডেইলি $5 করে খরচ করতে চাই। এবং আমাদের এখানে প্লেসমেন্ট কি লাগবে না, কারণ ফেস লাইক শুধু কি ফেস প্রমোট শুধু ফেসবুকে দেখাবে। আর ইনস্টাগ্রাম মেসেঞ্জার কি আমাদের এই ফরম্যাটটা কি বা এই বুস্টটা, এই অ্যাডটা দেখাবে না। তাই আমাদের হচ্ছে প্লেসমেন্ট যেও সেও থাকলেই এনাফ। এরপর হচ্ছে আমাদের দেখেন এইখানে দেখেন পেমেন্ট মেথড। আমাদের যদি কার্ড থেকে থাকে, ডুয়াল কারেন্সি কার্ড, ভিসা কার্ড, মাস্টার কার্ড, যেটাকে বলেন আপনারা, এটা কি এখান থেকে অ্যাড, অ্যাড থেকে দেখেন এখানে নেক্সট আপনার কার্ডের নাম, কার্ড নাম্বার, কার্ডের এক্সপায়ারি ডেট, কার্ডের গোপন কোড দিয়ে কি সেভ করে এখান থেকে শুধু দেখেন কর্নারে, এই কর্নারে কি পাবলিশ করে দিবেন ক্লিক করে। আগে দেখে নেবেন আবার সব কিছু ঠিক আছে নাকি, দেখেন সুন্দর করে। মানুষ লোভ হলে আমার এটা ফেসটা ফলো করবে এখন থেকে। দেখছেন সবকিছু ঠিক থাকলে পাবলিশ করে দেবেন। যেহেতু আমাদের কি এখন আমরা দেখাবো না আর কি কিভাবে কার্ড অ্যাড করবা ইত্যাদি ইত্যাদি। আমরা কয়েকটা ক্লাস অ্যাডস এর ক্লাসে কি অ্যাডস ক্যাম্পেইন ক্লাসে দেখাবো। এখন দেখালে কি একটু আমাদের মনোযোগ হারায় ফেলবেন, বুঝছেন। এখন বর্তমানে শুধু আমরা সেট আপ করা শিখবো। কাজগুলো আমাদের কি কি এখন শুধু সেট আপ, কিভাবে সেট আপ করে কার্ড অ্যাড করলে তো কাজ শেষে আমাদের পাবলিশ হয়ে যাবে, এটা কোনো ব্যাপার না। হুম, আসেন। বুঝছেন। কেউ নাই মনে হয়, চলে গেছেন না। একটু বেশি কথা বলি হচ্ছে আপনাদের বোঝার ক্ষেত্রে। যদি আপনারা না বোঝেন বলতে পারেন, সমস্যা নেই যে ভাই আমি এটা বুঝতেছি না, এটা এই সেই। ওকে সবাই রেকর্ড দেখে কি প্র্যাকটিসটা করে ফেলবেন। ওকে সবাই পারে আলহামদুলিল্লাহ, সমস্যা নেই। জি বলেন। আমাদের একজন লিখে গেছে বাই অ্যাডস ম্যানেজার থেকে করলে হয় না। অ্যাডস ম্যানেজার আমাদের এখন ক্রিয়েট করা শিখিনি, আমরা সব দেখবো। ওকে আমরা এখন বর্তমানে এখন বেসিকে আছি। অ্যাডস ক্যাম্পিং এ আমরা অ্যাডস ম্যানেজার থেকে করতে হলে আমাদের অ্যাডস ম্যানেজার এখন ক্রিয়েট করতে হবে, ওই সময় আমরা আবার দেখবো, ওগুলো সমস্যা নেই, আমরা জানি এগুলো। ওকে প্র্যাকটিস করবেন সবাই।